বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার সহকর্মীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সোনামণি ছোট ছোট বাচ্চারা, সবাইকে আমার শুভেচ্ছা। আজকের দিনটি আমার কাছে আসলে অনেক আবেগের, আর আমি আসলে বক্তব্য কিন্তু অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না, হয়তো ভুল হবে, তোমরা ক্ষমা করে দিও। ছবি তোলা যাবে তুলসী আচ্ছা, তাহলে ভিডিও করা লাগবে না, কারণ ভিডিও কিছু হইতেছে না। দেখি তোমার এই মোবাইলটা কেটে কিনেছিস কয় বছর আগে? ফাটা এই জন্য না, ফোনটা কবে কেনা হয়েছে, হ্যাং হয়ে যায় মাঝে মাঝে। সবাই থাকবে ওরা আহেন সব বাচ্চারা যখন 5 বছর বয়সে স্কুলে আসে তখন ঠিক 5 মিনিট বয়স থেকে স্কুলে এসেছে। এখানে মানে এই 11 বছর বয়সে ও বেশিরভাগ সময় কিন্তু এই স্কুলে বা এই বিদ্যালয়ে কাটিয়েছে 5 মাস বয়স থেকে এই পর্যন্ত। এবং তখন আমাদের যে প্রধান শিক্ষক ছিলেন আব্দুল মান্নান স্যার, আমি কি বলবো, মানে তাকে ধন্যবাদ দেওয়ার মতো বিশেষ আমার নেই। এমনও দিন গেছে যে প্রচন্ড গরম, যখন প্রচন্ড গরম কারেন্ট নেই, টিফিনের প্রশ্ন হতে স্যার টেবিলে টিফিনকে শুয়ে রেখে বাতাস দিতেন পাখা দিয়ে, হাত পাখা দিয়ে, আর আমি ক্লাসে গেছি। তো মানে এটা ঠিক টিফিনের জানি না ও কতটুকু ধারণ করতে পারবে, কতটুকু এখান থেকে নিয়ে যেতে পারবে, বা ওর জীবনেও কতটুকু মনে রাখবে জানি না, কিন্তু এই বিদ্যালয়ে ওর জীবনের প্রতিটা মানে ছবি তুলতে সেটা আসলে আজকে থেকে অনুধাবন করতে পারবে না। আর তারপরে আমাদের বর্তমান যে প্রধান শিক্ষক রবীন্দ্র অনুষ্ঠান, সেই শিশু শ্রেণী থেকে, শিশু শ্রেণী না তার আগে থেকে টিফিনের প্রতিটা মানে, আর সবাই জানে কি কিন্তু দুষ্টু বাচ্চা। তো আমি একটু দুষ্টু, আমি কি বলবো, এখানকার প্রত্যেকটা সামনে আসি এই বিদ্যালয়, এই এলাকাবাসী সবার কাছে কৃতজ্ঞ। মানে আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমি আগে তো আমাদের একটা ওয়াশ ব্লক ছিল না, প্রতিদিনকে আমি স্নান করার জন্য আমি পাশের বাড়িতে নিয়ে যেতাম, কোনোদিন কেউ বিরক্ত হয়নি, সবাই আমাকে সাহায্য করেছে। এই এলাকার প্রতিটা মানুষের কাছে আমি কৃতজ্ঞ, প্রতিটা ধূলিকণার কাছে কৃতজ্ঞ, এবং আমি বলবো পৃথিবীর এরকমই কৃতজ্ঞ থাকা উচিত। আর অভিভাবক হিসাবে আমি সব বাচ্চাদের অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষকদের কাছে একটা অনুরোধ করবো যে বাচ্চারা অনেক দুষ্টামি করে, অনেক ভুল করে, অনেক অন্যায় করে। আজকে আমি অভিভাবক হয়ে কি শিক্ষকদেরকে বলবো ওদের জীবন চলার পথ যেন সহজ হয়, ওরা মানুষ হতে পারে, আমরা যেন প্রাণ খুলে ওদের জন্য দোয়া করতে পারি। আমারটা আর এখন শিক্ষক হিসাবে আমি আমার সোনামণিদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তোমরা বড় হয়েছো, আমরা যখন ছোট ছিলাম তখন বয়স সন্ধি শব্দটা আমরা এর সাথে পরিচিত ছিলাম না, আমরা এগুলো জানতাম না। কিন্তু আমি জানি না তোমাদের ভাগ্য ভালো কি খারাপ, তোমরা এই শব্দটার সাথে এখান থেকেই পরিচিত হয়ে তারপরে আমাদের ইমোশনাল করবে, আরো বড় ভুলে যাবে। এখন থেকে তোমাদের মনে, তোমরা যত বড় হবে তোমরা কিন্তু আমি পৃথিবীর ভিতরে বলতে পারি, এখন তোমাদের কেউ আমার গায়ে হাত দিতে দেয় না। তো প্রত্যেকটা তোমরা কিন্তু সবাই বাবা মা থেকে আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছ, এবং বন্ধুদেরকে সবচেয়ে প্রিয় মনে হবে, কাছের মনে হবে। এই মনে হওয়াটা স্বাভাবিক, কিন্তু সোনামণিরা তোমরা সবসময় মনে রাখবে একটা কথা, যে কখনোই এই বন্ধুরা থাকবে না। একদিন জীবনে আমাদেরও বন্ধু ছিল, আমাদেরও অনেক বন্ধু ছিল, কেউ নেই, কিন্তু সাথে কি আছে? বাবা মা এখনো আছে। তাই বাবা মারা যতই ভিড়েন হোক, মা যতই ভিড়েন হোক, শিক্ষকরা যতই খারাপ হোক, এরাই তোমাদের শুভাকাঙ্ক্ষী, এরাই তোমাদের আপন। সবসময় কথাগুলো মনে রাখবে। যখন এই জীবন চলার পথে মনে হবে যে মায়ের থেকে ওই বান্ধবী আপন, ওই বন্ধু আপন, মনে করবে
আর হচ্ছে আরেকটা কথা বলবো, সবাইকে সম্মান করবে। সম্মানের চেয়ে বড় কিছু নেই। সবাইকে, ছোট বড় সবাই, যে লোকটা রিক্সা চালায় তাকে যেভাবে সম্মান করবে, যে লোকটা ভিক্ষা দিতে আসে তাকেও সম্মান করবে। প্রত্যেকটা মানুষকে তুমি যখন সম্মান করতে পারবে তখন তুমি নিজে সম্মান পাবে। কখনোই এটা ভাববে না যে আমার পোশাক আছে, আমার বাবার টাকা আছে, আমি ভালো রেজাল্ট করেছি, না, এগুলো কিচ্ছু না। তুমি আরেকজনের সম্মান দিতে হলে অবশ্যই তোমাকে সেই সম্মানটা দিতে হবে, তাহলে তুমি সম্মান পাবে। আর জীবনে সবাই পড়াশোনা করবে তেমনটি নয়, কিন্তু যে যে কাজটি করো না কেন আমি তোমাদেরকে অনুরোধ করবো সেই কাজটা মনোযোগ দিয়ে করতে। কাজ যাই হোক, কোনো কাজে ছোট নয়, কোনো কাজে বড় নয়, আমি বলবো যে যে কাজ করবে সেটা সততার সাথে করবে, মনোযোগ দিয়ে করবে। আর কি বলবো, সবাই ভালো